জিবরিল আমিনের মারফতে রাসূলুল্লাহর উপরে নাজিল হয়ে বিশ্ববাসীকে হেদায়েতের বার্তা দিয়েছেন। মাশহুর মারুফ আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাবিব তুমি বলে দাও, এই হাবিব এই জায়গায় কুল ইয়া আইয়ুহান নাস, নাসের অর্থ হচ্ছে বাবা মানুষ। আবার আল্লাহ পাক কোথায় খাস করে বলছেন আমানু, মানে ইমানদার ওয়ালাকে। এই জায়গায় আমি বলতে চাই কুল ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এখানে মুসলমান বলে কোনো আপনার বলা হয়েছে নির্দিষ্ট নাই, হিন্দু বলে কোনো নির্দিষ্ট নাই, জৈন বলে কোনো নির্দিষ্ট নাই, খ্রিস্টান বলে কোনো নির্দিষ্ট নাই, বৌদ্ধ বলে কোনো নির্দিষ্ট নাই। কুল ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, পৃথিবীর জমিনে যত মানুষ তোমরা আছো শোনো, আমি রাসূল সকলের তরফ থেকে আমি তাশরীফ নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের তরজমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করে বলে দিলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মানুষ সকল তোমরা শোনো, আমি তোমাদের সকলের তরফ থেকে রাসূল তাশরীফ নিয়ে এসেছি। এই রাসূলকে যারা মেনে নিয়েছে, এই রাসূলের যারা কলমা পড়েছে, এই রাসূলকে যারা মহব্বত করেছে, তারাই তো বাবা ঈমানদার হয়ে গেছে। আবার আল্লাহ পাক ঈমানদারদেরকে খাস করে রেখেছে। আমি সেই দিকে আসতেছি, তবে এটাকে একটু ক্লিয়ার করে দেওয়া হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছে। আমরা শুধু ভাবি শুধু আমাদের জন্য নবী এসেছে, না না না, আমাদের জন্য নবী নয়, তো জাহানের বাদশা যিনি হচ্ছেন আমাদের কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই নবীকে বাবা গাছে চিনেছে, ওই নবীকে বাবা মাছে চিনেছে, ওই নবীকে বাবা পাহাড়ে চিনেছে, ওই নবীকে বাবা চিনেছে, ওই নবীকে বাবা বলা হয়েছে আপনার পাথরে চিনেছে, ওই নবীকে আপনার কীট পতঙ্গ নদী নালা সবাই চিনেছে। কিন্তু পৃথিবীর জমিনে দুপায়া মানুষ হয়ে এখনো নবীকে চিনতে পারলো না। কথা ঠিক না ব্যাঠিক? ঠিক আছে না? বলে কেমন চিনতে পারলো না? আমার মতো জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ওয়ানেব কিতাবওয়ালা মাওলানা বের হয়েছে যে আপনার রাসূলুল্লাহর মহব্বত থেকে আলাদা করে নেবে। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আকীদা ভিত্তিক যে আমাদের আহলে সুন্নাতুল জামাত রয়েছে, সেখান থেকে আপনাকে আলাদা করে দেবে। এমন কিতাবওয়ালা পৃথিবীর জমিনে বেরিয়েছে। আমি কারো নাম নিয়ে ভাইরাল হতে চাই না, ভাইরাল করতে চাই না, তবে আশিকে মুস্তাফারা চিনে নেবে তাদেরকে যে তারা কেমন মুনাফিক ছিল, তারা আমার রাসূলুল্লাহর ব্যাপারে কত মন্তব্য করেছিল। আমি বলতে চাই চিরাল গ্রামের আপনার বলা হয়েছে মুসলমানদেরকে, নর নারী মা বোনদেরকে মা, এখনো ঈমানকে যদি আমরা শক্ত না করি, পরবর্তীতে আমাদের বড় আপনার সফলতা লাভ হবে না, পরবর্তীতে আমাদের কষ্ট হবে। বলে কি করতে হবে মৌলভী সাহেব? বলে রাসূলুল্লাহ সকলের তরফ থেকে যখন তাশরীফ নিয়ে এসেছে, এই রাসূলুল্লাহর ব্যাপারে যদি কেউ বেয়াদবি করে, আমার আল্লাহ পাক বলে হাবিব আমি সব সহ্য করে নেব, কিন্তু তোমার বেয়াদবি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি সব সহ্য করব, কিন্তু নবী তোমার বেয়াদবি আমি আল্লাহ সহ্য করব না। তো এইখানে বলেন তো, আজকে আপনাদের এই কালিয়াগঞ্জ চিড়ালে যদি চিড়াল ভান্ডারে আমরা যদি রাসূলুল্লাহর জিকির না করি, তো রাসূলের কোনো ক্ষতি হবে? কথা বলেন, আমার দিকে দেখেন, ওইদিকে বিচাচ্ছে বিচার, রাসূলের ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে না। রাসূলুল্লাহর জিকির কোথায় আছে, কোথায় পাবেন? কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী আমি তোমার জিকিরকে উঁচু করেছি, বুলন্দ করেছি। বিরাদার, যে নবীর জিকির আল্লাহ বুলন্দ করেছে, আল্লাহ জানে কতটা উঁচু করেছে, কোন মোল্লা জানে না। কিন্তু আজকে দেখেন অনেক বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল ওয়ালারা মোবাইল নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি হয়েছে, জায়গা শর্ট হয়ে গেছে নাকি? এরকম কেন হচ্ছে?
ও তো যাই হোক, জায়গা বিছাচ্ছে, ছোট প্যান্ডেলে যে লোক ভরে গেছে, মা বোনদের বলে একটা রাস্তা ক্লিয়ার করেন, আপনার এদিকে অনেক জায়গা আছে, একটু করে চেপে আসেন, অপরের জন্য জায়গা দেন, একটু করে চেপে আসেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার কথাগুলো কি বেশি স্পিড হচ্ছে? বুঝতে পারছেন না? আমি শুধু একটু পয়েন্টটাকে গুছিয়ে নিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রতি সুন্দর করে আলোচনা করব, যেখানে আমাদের জিন্দেগানি আপনার তৈরি করে নেওয়া হবে, যেই জায়গায় মা বোনদের শিক্ষা রয়েছে। ইনশাআল্লাহ একটাই মুজিজা, একটাই সিরাত আমি আপনাদের সামনে তুলে ধরব। তবে আমি বলতে চাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির মোল্লা তুই যদি না করিস, না আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি হবে, না আমার আল্লাহর কোনো ক্ষতি হবে। বান্দা তুই নিজেই ক্ষতি করে নিবি, নিজেই জাহান্নামকে বেছে নেবে। কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির যদি তালাশ করতে হয়, কোরআনে যদি যাওয়া যায় রাসূলুল্লাহর জিকির পাওয়া যাবে, হাদিসে যদি যাওয়া যায় রাসূলুল্লাহর জিকির পাওয়া যাবে। বুখারীতে যান রাসূলুল্লাহর জিকির পাবেন, আবু দাউদে যান রাসূলুল্লাহর জিকির পাবেন, মিশকাতে যান রাসূলুল্লাহর জিকির পাবেন, নিসাইতে যান রাসূলুল্লাহর জিকির পাবেন। এমন কি যেখানে ভ্রমণ করেন রাসূলুল্লাহর জিকির পাবেন। সিদরাতুল মুনতাহায় যান, সেখানে রাসূলুল্লাহর জিকির পাবেন। আপনি আরশে মুআল্লায় যান, সেখানে রাসূলুল্লাহর জিকির পাবেন। জান্নাতে যান রাসূলুল্লাহর জিকির পাবেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে এতটা উঁচু করেছে, এতটা উঁচু করেছে, হাবিব তোমার জিকির কেউ করুক না করুক, আমি আল্লাহ তোমার জিকিরকে বাড়িয়ে রেখেছি। আর কাল কিয়ামতের ময়দানে সবাইকে দেখিয়ে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান কতটা, জোরে বলবো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা। আপনার বলা হয়েছে 6 বছরে মাকে হারিয়েছেন, 8 বছরে দাদুকে হারিয়েছেন। এই জায়গায় শিক্ষণীয় ওয়াজ। আপনারা হয়তো ভাবছেন যে মাওলানা সাহেব জীবনী করবে নাকি? জীবনী নয়, শুধু আপনাদের জীবনটাকে বদলানোর জন্য কয়েকটি পয়েন্ট তুলে ধরছি। আব্বাজি আমার সোনামানিক কলিজার টুকরা, শুনে যান রাতের বেলা যে আবু তালিব মাদারের জন্য বুয়াত, ইমাম মুআর জন্য বুয়াত কিতাবের মধ্যে লিখেছেন। কেউ বা বলেছেন 110 বছর, কেউ বা লিখেছেন 120 বছর, কেউ বা বলেছেন 140 বছর। কিন্তু ব্রাদার 120 বছরের একটা আলিম ওলামারা বর্ণনা করে থাকে, যেটা আপনার মাদারের জন্য বুয়াতের মধ্যে পাওয়া যায়। সেখান থেকে আমি দুটো এসএমএস দিয়ে আমি মা বোনদের দিকে ফিরে যাব। বলতে চাইছি মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর বয়সে যখন দাদা আব্দুল মুত্তালিব বয়স হয়ে গেল, আপনার চলতে পারছে না, তখন বেটাদেরকে ডাক দিচ্ছে, আজকে শিক্ষা নেন। কারো 5টা বেটা, কারো 4টা বেটা, কারো 3টা বেটা, বাড়িতে জমি জায়গা অনেক আছে, কিন্তু জীবিত অবস্থায় ফয়সালা করে দিয়ে যাবেন। যদি জীবিত অবস্থায় ফয়সালা করে দিয়ে যেতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই ইহকালও আপনার কল্যাণ হবে, আর কবরে গিয়েও আপনার নাজাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালিব আপনার আব্দুল মুত্তালিবের কাছ থেকে, আব্দুল মুত্তালিব তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, বেটাদেরকে ডাক দিয়ে বলতেছেন, বেটা শোনো, হামজা তুমি আসো, আবু লাহাব তুমি আসো, উতবা তুমি আসো, এই জায়গায় আবু তালিব তুমি আসো। সবাইকে সামনে ডাকলেন। বাবা ওসিয়ত করবে, এ মুসলমান বাবা যারা হবে, ওসিয়ত যেগুলো ছেলেদেরকে করবে, ছেলেরা মন প্রাণে মেনে নেবে। এটাই হচ্ছে বাবার আদব, এটাই হচ্ছে ছেলেদের জন্য আপনার কর্তব্য। বুড়ো বয়সে বৃদ্ধা হয়ে যাওয়ার পরে যখন পিতাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছে, বেটা শোনো, দেখতে দেখতে তো আমার অনেক বয়স হয়ে গেল। আল্লাহ কোরআনে তো জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউতের স্বাদ গ্রহণ করতে হবে। আমি আর কতদিন বাঁচবো? বেশি দিন আর পৃথিবীর জমিনে আমি থাকবো না। তবে মা হারা সন্তান এ আমার মুহাম্মদকে আমি কার হাতে তুলে দেব? তাই জন্য আমি তোমাদেরকে ডেকেছি। আবু লাহাব বলে আপনি আমাকে দিয়ে দেন, হামজা বলে আপনি আমাকে দিয়ে দেন, আবু তালিব বলে আপনি আমাকে দিয়ে দেন। একের পর এক সব বেটা চেয়েছিল, কিন্তু আব্দুল মুত্তালিব ওই জায়গায় বলেছিল, শোন রে বেটা শোন, আমি এই মুহাম্মদকে ভাতের সাথে
সর্বদাই পাশে রেখেছি, একটুকু কষ্ট বুঝতে দেয় নাই। যার কাছে থাকবে সে কখনো কষ্ট দেবে না। আবু লাহাব বলে, আব্বা আমি কখনো কষ্ট দেব না। আব্দুল মুত্তালিব বলেছিল, বেটা শোন, তুই তো ধনী লুবি, ধনের পিছনে ছুটবি, আমার মোহাম্মদকে তুই দেখবি না। হামজা বলেছিল, আব্বা হুজুর আমাকে আপনি দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আব্দুল মুত্তালিব বলেছিল, হামজা শোনো, তোমার তো ছেলে নাই, তুমি শিকার করার জন্য বনে চলে যাও, কিন্তু তুমি এই জায়গায় ছেলের মহব্বত কি তুমি ভাববে কেমন করে, তুমি জানবে কেমন করে? সব বেটারা মাথা নিচু করে দিয়েছে। আবু তালিব তো বাবা ব্যবসা করেন, আবু তালিব তো বাবা ব্যবসা করেন, আবু তালিব এই জায়গায় দাঁড়িয়ে আছেন। এই জায়গা থেকে আপনার বলা হয়েছে কাজ ফয়সালা হচ্ছে। আব্দুল মুত্তালিব বলছে, শোনো, কারো কোনো বেটার মনে আমি দুঃখ দিতে চাই না, কারো কোনো বেটাকে আমি কোনো কটু কথা বলতে চাই না, তবে আমার মোহাম্মদকে আমি ছেড়ে দেব। যার উড়ুতে গিয়ে বসবে সে আমার মোহাম্মদকে লালিত পালিত করবে। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফাকে বাবা ছেড়ে দিলেন। রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে বাবা হেঁটে হেঁটে চলে গেলেন। চলতে চলতে আবু তালিবের আপনার উড়ুতে যেমনিতে বসে যায়, আবু তালিব শুকরিয়া আদায় করে নিলেন। সঙ্গে সঙ্গে আবু তালিব বলছেন, আব্বা হুজুর আমার উড়ুতে যখন আমার ভাতিজা বসে গেল, আমার ভাতিজাকে আমি লালিত পালিত করব। সব বেটারা চলে যায়। আব্দুল মুত্তালিব বেটা আবু তালিবকে ডাক দেয়, ডাক দিয়ে বলতেছে, বেটা আবু তালিব আমি তোমাকে একটি কথা বলতে চাই, বেটা রাগবানি। বলে, আব্বা হুজুর আপনি বলেন, আপনার কোনো কথাই আমি অমান্য করব না। বলে, বেটা এই মাহারা সন্তানকে আমি সাথে ভাতে সর্বদাই আমি পাশে রাখতাম, কোনোদিন আমি তাকে দুঃখ দিতাম না। তবে তুই যখন লালিত পালিত করবি, সাথে ভাতে সর্বদাই আমার মোহাম্মদকে রাখবি, সুবহানাল্লাহ, সর্বদাই রাখবি, একে কষ্ট দিবি না। হাত দে বেটা, বল আমাকে কথা দে, একে তুই কখনো কষ্ট দিবি না। আবু তালেব হাত দিয়ে বলছে, আব্বা সাথে ভাতে সর্বদাই আমি আমার ভাতিজা মোহাম্মদকে নিয়ে থাকবো। কিছুদিন পর আবু তালিব আপনার আব্দুল মুত্তালিব ইন্তেকাল হয়ে গেছেন। যার কাফন দাফন হুজুর আপনার জায়গা মক্কা নগরের পাশে ওই জায়গায় করা হয়েছে। আপনার বলা হয়েছে ওই আবু তালিব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিলেন, আব্দুল মুত্তালিব তো বাবা ইন্তেকাল হয়ে গেলেন। একবার সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ হারা, মা হারা, দাদু হারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার চাচার কাছে লালিত পালিত হচ্ছিল। জীবনী নয়, শুধু পয়েন্টটা দিচ্ছি। এই জায়গায় রাসূলুল্লাহর একটা ঘটনা আছে, এই জায়গায় রাসূলুল্লাহর একটা মুজিজা আছে, মারাত্মক মুজিজা। হয়তো কেউ শুনেছেন, হয়তো কেউ শোনেননি, সেই জন্য আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাই। সেই জন্য আমি আপনাকে বলতে চাই, আমার নবী কখন নবী হয়েছিল, আমার নবী কখন নবী হয়েছিল, সেই মুজিজাবান নবী মুস্তাফা চাচার কাছে যখন লালিত পালিত হয়। আচ্ছা কিছুদিন আগে মানে এই বর্ষাটা যে পার হলো, এই বর্ষাতে পানির কিন্তু কষ্ট হয়েছিল বাবা, হয়েছিল তো, পানির কষ্ট হয়েছিল। হাত উঠিয়ে সব দোয়া করেছিল, চাচল এলাকায় দোয়াও করেছিল, কেন বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও। না হুজুর, মায়েরা একটু এগিয়ে আসেন, অনেক মা বাইরে দাঁড়িয়ে আছে, একটু চেপে যান, অপরে জায়গা করে দেন। মা আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছে, জায়গাও শর্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সামনে অনেক জায়গা আছে, যারা আসবে সাইড দিয়ে চলে আসে, সামনে বসে যান। আচ্ছা হাত উঠিয়ে বলুন দেখ ভাই, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা যাই হোক, আমি এটাই আপনাদের মহব্বত চাইছি, একটু করে এগিয়ে বসবেন। আমি অল্প একটু করে পয়েন্টটা গুছিয়ে নেই, মা বোনদের ওয়াজে আমি যাব, কারণ এখানে আমাকে একটু টাচ দিয়েছে, মা বোনদের একটু ওয়াজ করবেন। আমি বলছি ঠিক আছে করব ভাই, সব দোষ তো ওদেরই হয়, সব দোষ মা বোনদেরই হয়। আমরা সবাই আল্লাহর বলি, আমাদের কোনো দোষ নাই।
সবাই আমরা আল্লাহর বলি না, কি বলেন? যত দোষ ওদেরই হয়, ওদের যতটা মর্যাদা আছে। আমি বলবো 6টি পয়েন্ট আছে না, ইনশাআল্লাহ মজা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব। তবে এটা একটু বলে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মুজিজাবান নবী মুস্তাফা ছিলেন। চাচার কাছে লালিত পালিত হচ্ছিলেন। তৎকালীন যুগে বাবা বৃষ্টি হচ্ছিল না, মক্কার নগরে মরুভূমি এলাকা, ধুলো বালি উড়তে লাগলো, গাছপালাগুলো আপনার আমসে গেল, গাছপালাতে আপনারা শুকিয়ে যায়, পানির প্রয়োজন রয়েছে, পানি কে দিবে? আব্দুল মুত্তালিব আপনার ইন্তেকাল হয়ে গেছে। তৎকালীন যুগে তিনার দোয়াতে আল্লাহ পাক বৃষ্টি দিয়েছেন। মক্কা নগরে মাশহুর মারুফ নাম সবাই জানতেন, কিন্তু আজকে তো দুনিয়া থেকে চলে গেছেন। আজকে তো আব্দুল মুত্তালিব আর নাই। গাছ পূজারীরা গাছকে পূজা করে, সূর্য পূজারীরা সূর্যকে পূজা করে, আপনার মূর্তি পূজারীরা মূর্তিকে পূজা করে। পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, কিন্তু পানি হয় না। এক মুরব্বী ব্যক্তি আছে, সকলকে বলতেছে শোনো, এইভাবে আর না আপনার দোয়া না করে, এইভাবে আর মিনতি না করে তোমরা চলে যাও আবু তালিবের কাছে। তৎকালীন যুগে আবু তালিব বড় সম্মান ব্যক্তি ছিল। তৎকালীন যুগে আবু তালিব বড় নামধারী ব্যক্তি ছিল। আবু তালিবের কাছে চলে যাও। তাদের একটা বিশ্বাস ছিল, সে দোয়া করলে বৃষ্টি হবে। আবু তালিবের বাড়িতে সবাই বাবা ভিড় লাগিয়ে দিয়েছে। যখনই ভিড় লাগিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আবু তালিব বলতে যে কি হয়েছে বলো? বলে আমরা কয়েকদিন থেকে এত মিনতি করি, কিন্তু বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। আর আপনি যদি দোয়া করেন আমাদের দীর্ঘ বিশ্বাস বৃষ্টি হবে। আবু তালিব বাবা টেনশনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তাদেরকে টাইম দেওয়া হলো। পরের দিনে সকালবেলা কাবা শরীফের পাশে সবাই মিলে দাঁড়িয়ে যাবে, সেখানে দোয়া করা হবে। তিনি তো বাবা বলে আপনার ঘরে চলে গেল। লোকজনেরা বাড়ি চলে আসলো। আচ্ছা বলুন তো বাবা, যাদের বড় টেনশন হয় তারা বড় বড় সাদা খায়, সাদা খায় না সিগারেট খায়? কেউ সিগারেট খায়, কেউ আবার এরকম খায়। এরা বুঝে নিয়েছে বাস্তব তো নাকি? মাথায় যখন চাপ হয়, টেনশন হয়, তো কেউ সিগারেট খায়, তো কেউ বিড়ি খায়, তো কেউ আবার বোতল খায় আর পড়ে থাকে। এমন খাবার খায় মা মাসের খেয়াল থাকে না, পুকুরে মুতলো না শিয়ালে খেলো, কোনো খবর থাকে না। তো আবু তালিব উঠছে আর বসছে, উঠছে আর বসছে, উঠছে আর বসছে। এই 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 একদম কথা বলবি না, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট গুলি করবে এখানটা। বলতে চাইছি, তোরা ছোট্ট সোনা মানিক আছো, তোমরা যদি ভালোভাবে জালসা শোনো, এটা তোমাদের জীবনে একটা শিক্ষা। তোমাদের বাবা মাকে দিকে তাকিয়ে দেখো, কত সুন্দর করে জালসা শুনছে, তোমরা কেন ডিস্টার্ব দেবে? তোমরাও মনোযোগ সহকারে শোনো। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, মানুষের যখন টেনশন হয় স্বাভাবিক উঠা বসা হতেই থাকে। আমার রাসূলুল্লাহ বলছে, চাচা কি হলো? বলছে এতবার উঠছেন আর বসছেন, এতবার উঠছেন আর বসছেন কেন? বলে তুই বুঝবি না ভাতিজা, ঘুমা। বলে ঘুমের কি হয়, কি হয়েছে একটু খুলে বলেন। ও দেখতে পালি না দোয়া করার কথা বললো, বৃষ্টি যদি না হয় তো মক্কার লোকেরা আর সম্মান করবেন। এই টেনশনে আমার ঘুম হয় না। আমার রাসূলুল্লাহ বলেন, চাচা টেনশন করতে হবে না, ঘুমিয়ে যান। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েছে। সকালবেলা হয়েছে, এবার আবু তালিব তাড়াতাড়ি করে যাবে বৃষ্টির জন্য দোয়া করার জন্য। আমার রাসূলুল্লাহ বলছে, চাচা কোথায়? বলে সবে তো জানিস ভাতিজা, বৃষ্টির জন্য দোয়া করার জন্য যেতে হবে। বলে চাচা আমাকে ছেড়ে আপনি দোয়া করতে যাবেন, এটা কেমন করে হয়? আমিও আপনার সঙ্গে যাব। আবু তালিব বলে, ভাতিজা মুহাম্মদ রে, এতগুলো লোকের সমাগম হবে, কোথায় তোমাকে খুঁজবো, কোথায় তুমি থাকবে? তোমাকে তো খুঁজে ওই জায়গায় পাবো না, পাবো না, পাবো না। আমার রাসূলুল্লাহ বলে, চাচা আমার দাদুর ওসিয়তটা কি তোমার মনে আছে না নাই? আমার দাদু জানের ওসিয়ত কি আপনার মনে আছে না নাই? সঙ্গে সঙ্গে বলেছিল, হ্যাঁ মনে আছে। আপনি বলেছিলেন সাথে ভাতে যেখানে যাবেন আমি মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাবেন। আজকে আপনি একাই যাচ্ছেন, আমাকে কেন সঙ্গে নেন না? আবু তালিব ভাবলেন কথা তো ঠিকই, তবে ভাতিজা মুহাম্মদ তুই যখন যাবি তো চল, কিন্তু তোকে আমি রাখবো অন্য জায়গায়, আর ওই লাইনে আমি গিয়ে দোয়া করব। কাবা শরীফের পাশে গ্লাফের কাছে রেখে দেব। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা বলে, চাচা তাই
হবে, কিন্তু আমি আপনার সঙ্গে ওই জায়গায় যাব। রাসূলুল্লাহকে কাবা ঘরের আপনার গ্রামের কাছে বসিয়ে দিয়ে আপনার দোয়া করা শুরু করে দিয়েছে। যতই দোয়া করে ততই গরম বাড়ে, যতই দোয়া করে ততই গরম বাড়ে। অনেকে বলছে আরে দোয়া করার জন্য নিয়ে আসলাম, তো দোয়া তো কবুল হয় না, বৃষ্টিও তো হয় না, ঘাম তো ঝরঝর করে বলছে। এই গরম মরুভূমি এলাকায় তো আর থাকা যাবে না। গভীর মনোযোগ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের গিলাফে ওই জায়গায় তাকিয়ে তাকিয়ে দেখে, আল্লাহ আজকে যদি এই জায়গায় বৃষ্টি না হয় আমার চাচা কি আর সম্মান করবে না। এই দোয়া করে যাই, বৃষ্টির কোনো নাম নাই, মেঘ কোনো নাম নাই, আপনার আকাশের কোনো গতি আপনার পরিবর্তন নাই। রাসূলুল্লাহ কুচি উংলি ইশারা করছেন, যেমন যেমন ইশারা করতে শুরু করেছেন তেমন তেমন আপনার কালো হতে শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালো হতে শুরু হলো, আবু তালিব বলছে এবার বৃষ্টি হবে, বাড়ি চলো, এবার বাড়ি চলো। মুসলমান এই জায়গা থেকে শিক্ষা নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশারা হয়ে গেল, মেঘ কালো হয়ে গেল। এত বৃষ্টি হলো যে আর বৃষ্টি বন্ধ হওয়ার কোনো সম্ভব নাই, সব ডুবে যাচ্ছে। গাছ পূজারী, মাছ পূজারী, মূর্তি পূজারী বলে আরে বৃষ্টি তো হলো, এবার তো বন্ধ করতে হবে, নাহলে তো বন্যায় সব ডুবে যাবে। তো কথা তো ঠিকই, কিন্তু বৃষ্টি দিয়েছেন কার ওসিলায়? কার ওসিলায়? আমার রাসূলের ওসিলায়। কিন্তু আবু তালেব একদম ফুলে গেছে। ওই জায়গায় আবু তালিব বলছে আমার দোয়াতে বৃষ্টি হয়েছে। দেখেন না গ্রামে যারা নেতা মেম্বার থাকে, কাজ কিন্তু মমতা উপর মহল থেকে পাঠিয়ে দেয়, আর মেম্বার যখন কথা বলে আমি করেছি রে, তোর কাজটা আমি করেছি, বলে কি বলে না? বলে আমি করেছি। আসলে কি ওই মেম্বার করেছে না, উপর মহল থেকে ফয়সালা হয়ে আছে। কিন্তু মেম্বার প্রধানে মন ভরে যায়, কাজটা করে দিয়েছে, তো মন ভরে গেছে। যখন মন ভরে গেছে তখন আবার বৃষ্টি যখন হয়ে গেল, বৃষ্টি বন্ধ করার জন্য আবার সবাই হাজির হয়ে, আগে তো হুজুর বলছিল না, এবার গিয়ে বলছে হুজুর, বলে কি হলো? বলে বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ করো, না হলে কিন্তু মক্কা নগরে ডুবে যাবে, বন্যা হয়ে যাবে। বলে ঠিক আছে, আবার ঠিক টাইমে, যেই টাইমে দোয়া হয়েছিল সকালবেলা সেই টাইমে আবার তোরা জমা হয়ে যাবি। আব্বাজি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রয়েছে। আবু তালিবের কিন্তু আর ঘুম হয় না, ওঠে আর বসে, ওঠে আর বসে। আমার রাসূলুল্লাহ বলে চাচা কি হলো বলো? বলে এদেরকে দিও এক জ্বালা, না দিলে আর একটা জ্বালা। বলে বৃষ্টি কেমন করে বন্ধ হবে? আমার রাসূলুল্লাহ বলে চাচা বৃষ্টি তো হলো, এবার আপনি বৃষ্টিটাকে বন্ধ করে দেখান। বলে হ্যাঁ হ্যাঁ বৃষ্টি বন্ধ হবে। আমার রাসূলুল্লাহ বলছে না 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 বৃষ্টি বন্ধ হবে না। চাচা ভাতিজা কথা বলতে না বলতে আপনার সকাল হয়ে গেল, আবার চাচা ভাতিজাই রওনা হয়ে গেল। যেই জায়গায় রাসূলুল্লাহকে বসিয়ে দেওয়া হয়েছিল ওই জায়গায় রাসূলুল্লাহ বসে আছে। যতই দোয়া করে ততই বৃষ্টি বাড়ে, যতই দোয়া করে ততই বৃষ্টি বাড়ে। আপনাদের এলাকায় হুজুর ইমাম সাহেব বসে আছেন, উনি যদি সূরা রহমান পড়ে নেয়, বড় সূরা বাকারা পড়ে নেয়, তো কিছু কিছু মুখটা দিয়ে খুকি না উঠলে যেন খুকি উঠাবে, বুঝতে পারছেন? বলে কেন? বলে ইমামকে সিগন্যাল শর্টে কর, তাই কি না? ওই জায়গায় যত দোয়া লম্বা হয়ে যাচ্ছে, এই যে গুতাগুতি শুরু হয়েছে, কইরে বন্ধ হচ্ছে, বন্ধ তো হয়, জি বন্ধ তো আর হয়, গুতাগুতি শুরু হয়ে গেছে। কেউ বলছে থাম, বন্ধ হবে। আরে বৃষ্টি যখন হয়ে যেত বন্ধ হবে না, বন্ধ হবে, দাঁড়া। এই গুতাগুতি শুরু হতে হতে অনেকটা টাইম কেটে যায়। আবু তালেব তো চালাক ব্যক্তি, বলছে এই সবাই চোখ বন্ধ করবে, কেউ চোখ খুলবে না, সবাই চোখ বন্ধ থাকবে। সবারই চোখ বন্ধ। সেখান থেকে উঠে বলছে ভাতিজা ঘরে যা হয়েছে হয়েছে, আমি জানি তুই না হলে বৃষ্টি বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে যা হয়েছে হয়েছে, তুই না হলে বৃষ্টি বন্ধ হবে না। আমার রাসূলুল্লাহকে যখন এইভাবে বলল, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলে চাচা লাইনে দাঁড়িয়ে যান। লাইনে দাঁড়িয়ে গেছেন। যেইভাবে ইশারা করে আকাশ আপনার কালো হয়েছিল, ওইভাবে ইশারা করে একদিক থেকে আমার আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেয়। তাই তো কবি কত সুন্দর ভাষা। একটা ছোট্ট একটা গজল বলি, দুই এক ছন্দ বলবো।
আমি তোমারই পাগল ও গো নূরে মদিনা, আমি তোমারই পাগল ও গো নূরে মদিনা, তুমি ছাড়া হৃদয় আর কিছু বোঝে না, তুমি ছাড়া হৃদয় আর কিছু বোঝে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু বলবেন, সবাই মিলে বলবেন, আশিকে মোস্তফার পরিচয় একটু দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমারই পাগল ও গো নূরে মদিনা, আমি তোমারই পাগল ও গো নূরে মদিনা, তুমি ছাড়া হৃদয় আর কিছু বোঝে না, তুমি ছাড়া হৃদয় আর কিছু বোঝে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। স্বপ্নেও তুমি, ছন্দেও তুমি, তুমি প্রেমিক দিলের আলোর ছবি, তুমি প্রেমিক দিলে আলোর ছবি, তোমার কদম চুমে ধন্য হলো মদিনা, তোমার কদম চুমে ধন্য হলো মদিনা, তুমি ছাড়া হৃদয় আর কিছু বোঝে না, তুমি ছাড়া হৃদয় আর কিছু বোঝে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার প্রেমে ছিল, তোমার প্রেমেতে ছিল ও গো পাগল, আবু বকর উমর উসমান আলী, আবু বকর উমর উসমান আলী। তোমার ভালোবাসায়, জোরে বলি সুবহানাল্লাহ, তোমার ভালোবাসায় জান্নাত হলো ঠিকানা, তোমার ভালোবাসায় জান্নাত হলো ঠিকানা, তুমি ছাড়া হৃদয় আর কিছু বোঝে না, তুমি ছাড়া হৃদয় আর কিছু বোঝে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার নামে ক্ষমা পায় নবী আদম, তোমার জন্য প্রভু সবই করিল সৃজন। জোরে বলো সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। তোমার নামে ক্ষমা পায় নবী আদম, তোমার জন্য প্রভু সবই করিল সৃজন। অধম নজরুল তোমার প্রেমে হলো দিওয়ানা, অধম নজরুল তোমার প্রেমে হলো দিওয়ানা, তুমি ছাড়া হৃদয় আর কিছু বোঝে না, তুমি ছাড়া
অসুবিধা হচ্ছে না তো? মাঝে মাঝে চলবে তো? জি, যাই হোক, আমি একটু মাঝে মাঝে ছন্দ বলি তো, কারণ এই জন্য যে মানুষের একটু দিমাগটাও আলাদা হয়ে যাবে, মানে মন সুখ সহকারে শুনতে পাবে। তো যাই হোক, এই পয়েন্টটাকে আগে বাড়াবো না এখান থেকে কাটবো? আগে বাড়াবো একটু। আর 5টা থেকে 10টা মিনিট সময় নেই। হ্যাঁ, এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আপনারা শুনলেন, যে রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় আপনার বৃষ্টি থেমে যায়। অনেকেই বলে, মোটা বুদ্ধা যারা, তারা এটা প্রচার করে যে নবী নাকি বলে 40 বছরের পরে নবী হয়েছে। বলে কি বলে না? শুনেছেন তো আপনারা? 40 বছরের নবী। হুজুর বসে আছেন এখানে, একটা যোগ্য ইমাম সাহেব বসে আছেন। আমার রাসূলুল্লাহ তো তখন নবী ছিলেন যখন কিচ্ছু ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী তো তখন নবী ছিল যখন দিন ছিল না। আমার নবী তো তখন নবী ছিল যখন রাত ছিল না। আমার নবী তো তখন নবী ছিল যখন কোনো মাস ছিল না। আমার নবী তো তখন নবী ছিল যখন কোনো বছর ছিল না। আমার নবী তো তখন নবী ছিল যখন কোনো টাইম ছিল না, কোনো আপনার ঘন্টা ছিল না। আমার নবী তো তখন ছিল যখন কিচ্ছু ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ছিল তো তখন। তারা প্রচার করছে কেন এখন যে 40 বছর পরে নবী হয়েছে? অল্প একটু ক্লিয়ার হয়ে যান। আচ্ছা বলুন তো, আপনাদের কালিয়াগঞ্জ চিরাল আপনারা এসে, আমি যদি বলি আজকে বক্তব্য দিচ্ছি, আচ্ছা আমি কি আজকে মাওলানা হয়েছি? আমি কি আজকে মাওলানা হয়েছি? না, মাওলানা তো আমি 12 বছর পরে হয়েছে নাকি? এসেছে আজকে এখানে। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নিজের কুরবতে রেখেছেন, কিন্তু পাঠিয়েছেন সবার এসেছে গুনাহগার উম্মতদেরকে তরানোর জন্য। আর এই নবীর উম্মত যারা হতে পেরেছে তারা বড় ভাগ্যবান। আর এই ভাগ্যবানের প্রতি যারা করবে অপমান, তারা নিজের জাহান্নাম নিজেই বেছে নেবে। আব্বাজি আমার সোনামানি কলিজার টুকরা, সর্বশেষ মূল কথা হচ্ছে এটাই, নবীর প্রেম না হলে ঈমান কমপ্লিট। নবীর মহব্বতের নামই হচ্ছে ঈমান। নবীর মহব্বতের নামই হচ্ছে ঈমান। তো যাই হোক, আর একটু এগিয়ে দেই, আর একটা মুজিজা বলে দেই। এখানে হয়তো আমার অনেক হিন্দু ভাইরা আছে, এই এলাকায় আমাদের নতুন এসেছি, অনেক আপনারা ইতিহাস শুনেছেন। আর মাত্র কয়েকটা মিনিট কথা বলে দিয়ে আমি আমার মায়ের 6টি পয়েন্ট বলে দেবো ইনশাআল্লাহুল আজিজ। আশা করি অসুবিধা হবে না, ঘুমও লাগবে না। আমার মায়েদের জন্য আমি সুন্দর 6টি পয়েন্ট বলবো ইনশাআল্লাহুল আজিজ। আসুন আব্বাজি আগে বাড়ি। যখন আপনার বৃষ্টি বন্ধ হয়ে গেল, আবু তালিব তো বুঝে নিল এই জায়গায় কিছু রয়েছে। আবু তালিব তো জানতে পারতেন না বাবা, দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফাকে নিয়ে আমার ওই আবু তালিব লালিত পালিত করতে শুরু করলেন। বেশ কয়েক বছর কেটে যায়, কিন্তু আবু তালিব তো বাবা ব্যবস্থা করে। ওই আবু তালিব ব্যবস্থা নিয়ে যাবে আপনার বলা হয়েছে মুলকে শামে। মুলকে শামে ব্যবস্থা করার জন্য যাবে, ব্যবসার উদ্দেশ্যে বের হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, বসে খেলে তো বাবা রাজার ভান্ডারে খাওয়া যায়, কিছু তো আমাকে করতে হবে। আমি মক্কা থেকে চলে যাব মুলকে শামে। সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলতেছেন, চাচা ও চাচা, আমাকে আপনি নিয়ে যাবেন না? বলে, না ভাতিজা, তোমাকে যেতে হবে না। ও চাচা, আমি কোথায় থাকবো, কার কাছে থাকবো? চাচা, আপনি কি আমার দাদুর ওসিয়তের কথাটা ভুলে গেছেন? বলে, এই সফরে তো বড় কষ্ট হবে। আমার রাসূলুল্লাহ বলছে, যতই কষ্ট হোক না চাচা, আমি আপনার সাথেই যাব। একবার আবু তালিব বেরিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুপি বাবা তাকিয়ে তাকিয়ে দেখে যে আমার রাসূলুল্লাহ এত জোরে জোরে কান্না করতেছেন। মা হারা, বাপ হারা, দাদু হারা, এই বাচ্চাটাকে কেন নিয়ে যাওয়া হয় না? তার ফুপি গিয়ে বলতেছে, শোনো গো শোনো, বাচ্চাটা যখন এমন করে বলতেছে, তাহলে একে আর এই জায়গায় না রেখে সঙ্গে করে নিয়ে যাও। সঙ্গে করে নিয়ে যাওয়া রওনা হয়ে গেল, কাফেলার সঙ্গে জয়েন হয়ে গেল। চলতে 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 বাবা রাস্তাঘাটে দেখবেন অনেকগুলো আপনার গাছপালা থাকে বিশ্রাম নেওয়ার জন্য। আপনার মুলকে শামে ঢোকার আগে একটা বট গাছ ছিল, পাশে একটা গির্জা ঘর ছিল। ওই গির্জা ঘরের পণ্ডিত বাবা বড় ইলম ছিল। তো নিত্যপুর আপনার ইঞ্জিলের আপনার বলা হয়েছে পণ্ডিত ছিল। এই যে পড়েছিল, এই যে আখেরি নবী হবে, তার নাম মুহাম্মদ হবে, বাপের নাম
আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমিনা হবে, আপনার কুরাইশ বংশ থেকে আসবে, এই সব পরিচয় তিনি জানছিল। তিনি কিন্তু দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিল একটা কাফেলা আসে আর ছোট বাচ্চা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে রয়েছে। আমার রাসূলুল্লাহ যেই পথ দিয়ে যাচ্ছে, যেই দিক দিয়ে যাচ্ছে, আল্লাহর তরফ থেকে বাবা ছায়া হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, ছায়া হয়ে ওই পাদ্রী তাকিয়ে তাকিয়ে দেখতে আশ্চর্যজনক ঘটনা, ওর প্রতি ছায়া। ব্যাপারটা কি? চট করে বই খুললেন, আবার মিলিয়ে দেখছেন, দেখার পরে ও আপনার পাদ্রী হয়ে, পণ্ডিত হয়ে উজিরকে ডাক দেয়, গোলাম সন্ত বলে কি হলো? বলে চট করে এই কাফলাওয়ালাকে দাওয়াত করে দে, আজকে দুপুরের খাবারটা যেন আমার বাড়িতে খাই। বলে ঠিক আছে। কাফলাওয়ালা গড়গাছের মধ্যে আপনার দাঁড় হয়ে গেল। দুপুরবেলা খাওয়ার বেলার সময়, আব্বাজি আমার জীবনী করি তো অনেক লম্বা ঘটনা, এখান থেকে কেটে আসবো। আর একটা রাসূলুল্লাহ মুজিজা দেখে, আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কথা শুনে আমি বেরিয়ে আসতেছি, কারণ জানি জীবনী করলে অনেকটা এইভাবে চলে যাবে। তবে জীবনে নয়, পয়েন্টটা দিচ্ছি, একটু নোট করে নেবেন। যে একটা পাদ্রী, সেও নবীর কথা জানতো যে নবী এমন হবে, নবীর বাপের নাম এমন হবে, মায়ের নাম কি এমন হবে। কিন্তু আজ কয়েকটা মুসলমান বেরিয়েছে, তারা ফতোয়া দিয়ে বলে যে নবীর মা বাবা জাহান্নামী, নবীর মাতা পিতা জাহান্নামী। অনেক বক্তব্য আপনারা দেখেছেন। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না, কারণ আমাকে আপনারা কম বেশি সকলে মোবাইলে দেখেছেন। আমি 24 পরগনায় কিছুদিন আগে ছিলাম। ছোট্ট একটি কথা বলে দেই, 24 পরগনা বসবস্তু আপনার রেল স্টেশন আর আপনার বহুয়ালি গ্রামে, সেই জায়গায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মন্তব্য করেছিল। সেখানকার একটা ইমাম মাগরিবের নামাজ আমি পড়িয়েছিলাম, এখানে রেকর্ডিং হচ্ছে। আমি নিশ্চয়ই তাদেরকে বলবো, পিয়ারে রাসূল সুন্নি নেটওয়ার্কের ভাইদেরকে বলবো, আরো একটা ভাই রয়েছে, এই যে সামনে চ্যানেলগুলো দেখতে পাবেন, কথাগুলো মিলিয়ে নেবেন। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কতটা চক্রান্ত চলছে, আমরা তো বাবা ঘরে বসে বুঝতে পারি না, আমরা তো জানতে পারি না, তবে আমরা ভ্রমণ করি, আমাদেরকে মোকাবিলা করতে হয়। সেই জায়গায় মাগরিবের নামাজ পড়ালাম, অর্ধেক রয়েছে ওয়াহাবি আপনার দেওবন্দি, অর্ধেক রয়েছে সুন্নি। তারা মিলাদুন নবী করেছে, ওরা মিলাদুন নবী মানবে না, সাপোর্ট করবে না। তারা বলছে সিরাতুন নবী আমরা মানি, সিরাতুন নবী হবে। এরা বলছে মিলাদুন নবী হবে। বক্তাকে বলে মাগরিবের নামাজ পড়াতে আসছে, মনোযোগ সহকারে শুনবেন। বক্তাকে বলে মাগরিবের নামাজ পড়াবে, বলে পড়াবে, হ্যাঁ কেরাত করলাম, আলহামদুলিল্লাহ নামাজ কমপ্লিট। তো বলছে আপনি বক্তব্য দেবেন, হ্যাঁ দেব। তো কি দেবেন? মিলাদুন নবী, নবীর মিলাদের ব্যাপারে আজকে যখন হয়েছে আমাকে টপিক দেওয়া হয়েছে, আমি মিলাদের ব্যাপারে বলবো। আমরা মিলাদ মানি না। আচ্ছা, সিরাতুন নবী মানে হচ্ছে নবীর সিরাত। এই নবীর সিরাত কাকে বলা হয়? রাসূলুল্লাহ যেভাবে চলেছেন, উঠেছেন, বসেছেন, খেয়েছেন, চলেছেন, সেইভাবে আমরাও চলবো। সেই সিরাতকে আমরা মানবো, মিলাদকে আমরা মানবো না। প্রচন্ড হারে বক্তব্য চলছে। ঘর থেকে আমি শুনছি, আমি বলছিলাম আমার টাইম, বলছে 9টায় আপনার টাইম। ঠিক আছে, 9টার দিকে স্টেজে নিয়ে আসলো, হাফেজ সাহেবকে বসিয়ে দিলাম স্টেজে, বস। এইভাবে বলছে বস। কেন? বলে আপনি তো বললেন আমরা সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না। আজকে আপনাকে প্রমাণ করে দেব মিলাদুন নবী কোথা থেকে আছে আর কোথা থেকে পাওয়া যায়। তাই বসে আছে। আমি বললাম খোলেন, পারা নাম্বার 4, সূরার নাম সূরা আল ইমরান। পারা নাম্বার কত বললাম? জোরে বলেন কত? পারা নাম্বার, আয়াত নাম্বার বলিনি। পারা নাম্বার হচ্ছে 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার হচ্ছে 81। হাফেজ সাহেব বের করেন, পুরো আয়াতটা পড়লাম। আমি ওই জায়গায় যখন প্রশ্ন করলাম এই আয়াতের মানেটা একটু বলে দেন, উনি কোনো কিছু বলছেন না, চুপ করে আছেন। আমি বলছি মিলাদ, যদি তুমি মিলাদ না মানো তাহলে তোমার এই স্টেজেও মানাও চলবে না, এই মাইকেও বলা চলবে না। তুমি সিরাতটা বলছো। আজকে আমি বলতে চাই মিলাদ আগে না সিরাত আগে? এক বাক্যে উত্তর দিয়েছিলাম মিলাদটা হচ্ছে আগে, কারণ নবীর মিলাদ না হলে সিরাত
হতো না। মিলাদ মানে কি? ব্যবহারিক হুজুর বসে আছেন, ব্যবহারিকের মানে হচ্ছে নবীর জন্মের সময়কালকে বর্ণনা করা। অবিধানিকের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলোকে বর্ণনা করা। একাধিক ভাবে কোরআন ও হাদিস থেকে আয়াত পড়ে এবং আপনার হাদিস পড়ে যখন একদিক থেকে বসে গেছি, আলহামদুলিল্লাহ সেই গ্রাম থেকে রেজাল্ট পেয়েছি। এবং কি ওপেন মাইকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে কোন যদি মায়ের বেটা থাকে রাসূলুল্লাহর মিলাদকে যদি কেউ হারাম প্রমাণ করতে পারে, বিদআত প্রমাণ করতে পারে, আলহামদুলিল্লাহ আমি স্টেজে বসে আছি, নিয়ে আসতে বলেন, বসতে রাজি আছি। খোদার কসম করে বলছি বাপ, ওই ইমামটা, ওই মুলবি সাহেবটা আপনার 5 মিনিটও ওই স্টেজের উপর থাকতে পারে নাই, সঙ্গে সঙ্গে চলে গেছে। আয়াতটা পড়ার পরে মানেটা করে শোনালাম, মিলাদ আমরা করছি, এটা আপনারা বিদআত করছেন, কিন্তু আল্লাহ যদি মিলাদ করে তো ওটা ফতোয়া কে দেবে? আল্লাহ যদি মিলাদ করে আর ফতোয়া কে দেবে? বলে এই জায়গা তো আল্লাহ 2 জায়গায় মিলাদ করেছে। কয় জায়গায়? কয় জায়গায়? 2 জায়গায়। 2 জায়গায় কোথায় কোথায়? ওই জায়গায় আপনি ছিলেন, আমি ছিলাম, জিনরা ছিল, ফেরেশতারা ছিল, সবাই ছিল। সেই জায়গাতে আল্লাহ পাক মিলাদ করেছিল। আল্লাহ পাক বলেছিল, কালু, আল্লাহ পাক বলেছিল আমি কি তোমাদের রব হই না? আমরা এক বাক্যে বলেছিলাম কালু বালা, আপনি আমাদের রব। ওই জায়গায় আল্লাহকে স্বীকার করেছি। সবাইকে নিয়ে আল্লাহ পাক একটা মিলাদ করেছেন। আর একটা মিলাদ করেছেন যেখানে জিন জাতি ছিল না, ফেরেশতা ছিল না, আপনি ছিলেন না, আমি ছিলাম না, এক আল্লাহ ছিল। 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বরকে নিয়ে আমার আল্লাহ খুদ মিলাদ করে বলেছিল, বলে দেখো তোমাদেরকে একের পর এক পৃথিবীর জমিনে পাঠাবো। তোমাদেরকে এই জন্যই আমি এইখানে ডেকেছি যে আমি তোমাদেরকে পাঠাবো, তোমরা ওয়েলকাম মোবারকবাদ জানাবে, নবীর চর্চা করবে। আর তোমরা আজকে কথা দাও যেগুলো তোমাদেরকে কিতাব দেব সেগুলোর প্রতি ঈমান আপনার হিকমত দেব, সবকে সত্যায়ন করার জন্য আমার শেষে আমার হাবিবকে পাঠাবো। বলো তার প্রতি তোমরা ঈমান আনবে কিনা, তাকে সাহায্য করবে কিনা? তখন এক বাক্যেই নবীগণেরা বলেছিল হ্যাঁ 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 আমরা তাকে সাহায্য করব, আমরা তাকে সাহায্য করব। প্রমাণ যখন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত থেকে হলো, সেখান থেকে বাবা বক্তব্য শুরু হলো। আমি ওই দিকে যাচ্ছি না, আমি শুধু এটা বুঝাতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পরে একের পর এক নবীরা এসে সবাই চর্চা করেছে। তৌরাতে বলেন, ইনজিলে বলেন, আপনার গীতাতে বলেন, সব জায়গায় আমার রাসূলুল্লাহর চর্চা রয়েছে। ওই যে পণ্ডিতরা ছিল, ওই পণ্ডিতরা জানতো যে এ মুহাম্মদ নাম হবে, দ্বীন ইসলাম প্রচার করবে, দ্বীনের কথা বলবে। কিন্তু মুলকে শামের বাদশার কাছে খবরও হয়ে গেছে এই মুহাম্মদকে তারা টিকতে দিবে না, এই জায়গায় তারা মেরে ফেলবে। এই কথাটি সবে জানতো, কিন্তু একটা বেধর্মী পাদ্রী হয়ে, একটা পণ্ডিত হয়ে আমার রাসূলুল্লাহর মহব্বত কেমন ছিল, আমার রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছিল, আমি আপনাদেরকে বোঝাতে চাই। ওই দিকে আলোচনা করতে চাই না, কারণ আপনার ব্যাপারে আমার ব্যাপারে সবাই জানেন। আইরো বক্তব্য আমি দিতে রাজি নাই, তবে যতটুকু কথা বলবো আপনাদের কল্যাণের জন্য বলে যাব। হয়তো কাউকে খারাপ লাগতে পারে, হয়তো কাউকে ভালো লাগতে পারে। আব্বাজি আমার অনুরোধ করে বলি, নিজের দিলটাকে জিন্দা যদি না করেন, রাসূলের মহব্বতে যদি না ডুবে যান, খোদার কসম করে বলে যাই কোনোটাই আপনার কাজে আসবে না। পাদ্রী বলছে যাও তাড়াতাড়ি করে তাদেরকে নিমন্ত্রণ করে আসো, সঙ্গে সঙ্গে এসে বলছে দুপুরবেলা খাওয়ার সময় তোমাদেরকে নিমন্ত্রণ দেওয়া হলো, এই পাদ্রীর বাড়িতে তোমরা সবাই যাবে। সবাই রাজি হয়ে গেল, সবার মন খুশি হয়ে গেল। ফ্রিতে খেলে বাবা সবার মন আনন্দ হয়। সবাই রেডি, রান্নাও রেডি, সবাই আপনার খাওয়ার জন্য যাবে। আবু তালিব রয়েছে, আমার রাসূলুল্লাহ রয়েছে। বাবা আবু তালিব বলে ভাতিজা মুহাম্মদ এতগুলো মালপত্র রেখে কেমন করে খেতে যাই? আমার রাসূলুল্লাহ বলে চাচা আপনি যান, আপনি যান, আপনি যান, আমি এই জায়গায় রয়েছে মালপত্রগুলো জোগাড় দেব। আমি যেমনি চাচা চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার দুটি চোখ দিয়ে আপনার পানি বইতে লাগলো। আমার রাসূলুল্লাহ বলে আজ যদি আমার বাবা বেঁচে থাকতো আমাকে এইভাবে একা ফেলে কেউ যেত না, আর যদি আমার মা বেঁচে থাকতো আমাকে একা ফেলে এইভাবে কেউ যেত না। এইভাবে মন খারাপ করে আমার রাসূলুল্লাহ গাছের গোড়ায় মালগুলা জোগায় দেয়। বাবা এমনই অবস্থায় খাবার বিছিয়ে দিয়েছে, যেমন খাবার শুরু হবে ওই পাদ্রী পণ্ডিত তাকিয়ে দেখে যার জন্য দাওয়াত করা হলো সে কিন্তু নাই। সঙ্গে সঙ্গে পাদ্রী বলছে শোনো তোমাদের মধ্যে কেউ বাকি আছে নাকি? আবু তালেব বলছে হ্যাঁ 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 আমার ভাতিজা মুহাম্মদ রয়েছে।
আপনাদের দেশে বিবাহ হয় হয় না? বিবাহ হয়, বলুন তো বাবা, বরযাত্র সবাই গেছে, বর না গেলে খেতে দেবে? জামাইকে আগে দেখা তারপরে বস, নাকি বলেন? জামাই যদি না থাকে তোরা চল। একটা লোকের জন্য সমস্ত অনুষ্ঠান বরবাদ, নাকি বলেন? পাদ্রী বলছে যার জন্য তোমাদেরকে আমি নিমন্ত্রণ করলাম সেই বা আগে ওকে আন, আগে ওকে আন, তারপরে খবর হবে। আবু তালিব অবাক হয়ে গেল, সুন্দরভাবে জায়গা বড় করেছে। আমার রাসূলুল্লাহকে গিয়ে বলছে তাড়াতাড়ি করে চলো, তোমার জন্য অপেক্ষা করছে। আর রাসূলুল্লাহ বলছে মালগুলো কে দেখভাল করবে? বলে সব আছে, ঠিক, তুমি চলো। সঙ্গে সঙ্গে নিয়ে গেল, লাইনে বসিয়ে খাচ্ছেন। পাদ্রী আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরছেন। জড়িয়ে ধরার পরে আবু তালিবকে বলছে এটা কে? বলে এটা আমার ভাতিজা মুহাম্মদ। বলে আর বলতে হবে না, আমি যতটুকু বলছি তুমি খালি হ্যাঁ বলবে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। এর নাম মুহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। ওই আবু তালিব অবাক হয়ে গেল, আপনি জানলেন কেমন করে এ মায়ের নাম আমেনা, বাপের নাম আব্দুল্লাহ? ওই পাদ্রী বলছে শোনো, আমি সব জেনে গেছি, তবে একটা কথা বলি আজকে আবু তালিব। কি কথা? বলে আমি যদি বেঁচে থাকতাম, কলেমা প্রচার হওয়া পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, তাহলে এই নবীর হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে মুসলমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন। আবু তালিবকে ডাক দিয়ে বলছে শোন, কোথায় যাবি? বলে ব্যবসা করার জন্য মুলকে শাম। বলে মুলকে শামের বাদশার কাছে খবর হয়ে গেছে মোহাম্মদ নামে একজন ব্যক্তি এসেছে, সে কলেমার দাওয়াত দেবে, ইসলামের কথা বলবে, তাকে কতল করে দেবে, তাড়াতাড়ি করে এখান থেকে ভেগে যা। আব্বাজি আমার সেখান থেকে ভাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে লোক চলে আসলো, এখানে মোহাম্মদ কে আছে? বলে ওই পাদ্রী বলেছিল মোহাম্মদ নামে কেউ নেই, তোমরা চলে যাও। সেখান থেকে নিয়ে এসেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার আবু তালিবের বাড়িতে। আবু তালিব বলছে জীবন যদি চলে যায় আর ব্যবসা করতে যাব না, কারণ মোহাম্মদকে হারাতে পারবো না। মোহাম্মদের প্রতি দুশমন লেগে গেছে। বাবা, দুশমন আগেও ছিল, এখনো কিয়ামত পর্যন্ত থাকবে, মিটবে না। যতই আপনি হাদিস কোরআন বলেন, যতই আপনি গাড়িকে গাড়ি হাদিস কোরআন বলে ঢেলে দেন, শয়তান শয়তানই থাকবে, ওরা কখনো পরিবর্তন হবে না। নসিব যার ভালো হবে, নবীর আশিক তারা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এইভাবে জীবনী করলে তো আবার অনেকটাই চলে যাবে। দুইটা পয়েন্ট আমি আলোচনা করলাম। এইদিকে দেখেন 10:30 বাজে যাচ্ছে, আমি আপনাদেরকে হয়তো আর বিরক্ত দেব না, হয়তো মায়েদের 6টি পয়েন্ট আমি আলোচনা করব। তবে এই দুইটা থেকে বলবেন মৌলভী সাহেব আপনি কি বোঝাতে চাইছেন, সার অংশটা বুঝতে হবে। যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, জীবনী জালসা অনেক শুনেছেন। আচ্ছা বলুন তো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক কয়বার হয়েছে? কারো জানা আছে? তবে জালসা আমরা শুনি, আমরা জালসা শুনি, এত বড় বড় জালসা শুনি, আর বাইরে গিয়ে নাম করে সেই বড় জালসা হলো, খুব সুন্দর হলো। কি হলো রে ভাই? নামাজ পড়ার কথা বললো, তখন মাথাটা নিচু। এরকমটা তো আমরা জালসা শুনি। তবে শুনে নেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছিল 4 বার। কয়বার? 4 বার। তো 4 বারের মধ্যে আবু তালিবের বাড়িতে হয়েছিল 1 বার, হালিমাতু সাদিয়ার বাড়িতে হয়েছিল 1 বার, গারে হিরাতে হয়েছিল 1 বার, আর মেরাজে যাওয়ার টাইমে হয়েছিল 1 বার। কয়বার হলো? 4 বার। এখান থেকে একটা হাদিস আপনাদেরকে একটা কথা বলতে চাই, পরিচয় দিয়ে বেরিয়ে আসবো, আর এদিকে জীবনী আপনাদেরকে শোনাবো না। তো ব্রাদার, সেটা হচ্ছে কি, যেই দিন আপনাদেরকে কোনো ব্যক্তি যদি কাঠমোল্লা হোক, মুন্সি হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, যদি আপনাদের সামনে বলে যে নবী হচ্ছে আমাদের মতো মানুষ, ওদেরকে ওখানে ধরবেন, আমাদের সুন্নি জামাতের মৌলভীকে ফোন করে ডাকবেন, দেখবেন যে ওই জায়গায় ওরা ভিড়বে না। তো কি বলে, কি জন্য বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মতনই মানুষ হতো, তাহলে সিনা চাক 4 বার হলো, কিন্তু সিনার মধ্যে চুল পরিমাণ দাগ। তখন তারা বলবে ঠিকই, তাহলে মানুষ নয়। হ্যাঁ, মানুষ তো আকীদা মানি, তবে তিনি হচ্ছেন সাইয়্যিদুল বাশার, আর আমরা হচ্ছি বাশার। আমাদের যদি হাত পা কেটে যায়, একটা মনে করো আঙ্গুল কেটে গেছে, এই আঙ্গুলটাতে সেলাই করে দিয়েছেন, দুনিয়ার এমন কোন মেডিসিন নাই যে ওই সেলাইয়ের দাগটা মিটবে।
মিটবে না, কাটা ফাটা দাগ মিটবে না, থাকবে। তবে তুমি আমি তো বাশার, তোমার কাটা ফাটা থাকবে। যিনি হচ্ছেন সাইয়্যিদুল বাশার, 4 বার সিনা চাক করার পরেও কোনো দাগ খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় না। যাই হোক আব্বাজি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির এবং পাওয়ার অনেক বর্ণনা আপনারা শুনেছেন। একবার দরুদ পড়ব আর আমার মায়ের বোনদের প্রতি ওয়াজে ঢুকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা